এই জন্য বিএনপির যিনি সাবেক মেয়র ছিলেন আপনাদের কালিয়াকৈর, আমার তার কথাগুলো ভালো লাগছে। বলছে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে বিএনপি ভাইদেরকে, তিনি কিন্তু তাকে নিজে বলছেন, কথা ঠিক কিনা? যদি আমরা আবার ওই রকম করি খালি তাদের পরিণতি যেমন হয়েছে আমাদেরও হবে। আল্লাহ পাক এই সহি বুঝটা যেন তাদের অন্তরের ভিতরে, তাদের নেতাদের ভিতরে আল্লাহ ঢোকাই দিক। সহিভাবে আবেন। দেশটা আমরা চাই সুন্দর করে, এ দেশটা তারা ভিক্ষার প্রান্তে দাঁড় করিয়ে চলে গেছে। আমার দেশটা গরিব না, রসুলপুরের ভাইদেরকে বলি আমার দেশটা গরিব না, কিন্তু আমরাই গরিব বানিয়েছি। কথা বলেছি, আমরা যদি মনে করে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব, আমরা বিদেশকে আমরা ধার দিতে পারবো, ভিক্ষা দিতে পারবো, পারবো কিনা? আমরা ভিক্ষা করা লাগবে না। এই জন্য ঈমান আনতে হবে কার প্রতি? জোরে বলেন কার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, এই পৃথিবীতে যারা ঈমান আনবে, ও নবী ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীতে যারা ভালো ভালো কাজ করবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, ও নবী আমি তাদেরকে আপ্যায়ন করব, মেহমানদারি করব। ও নবী এই পৃথিবীতে যারা ঈমান আনবে, যারা ভালো কাজ করবে, সমাজে যারা ভালো কাজ, আজকের এই কাজটা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? রসুলপুরের মানুষেরা আজকের এই প্রোগ্রামটা করেছে, গোটা বাংলাদেশ আজ গান ড্যান্স, বিভিন্ন নৃত্য, নগ্ন ড্যান্স হচ্ছে। ভাইয়ের আমার, যদি আমার দেশটাকে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হলো, তাদের জন্য একটু দোয়া করব। যারা এই দেশের মাতৃভূমিকে বাঁচানোর জন্য রক্ত দিয়েছে জীবন, কিন্তু আমরা আজকে এই কোরআনের মাহফিল দিয়ে দোয়া করব তাদের আত্মার মাগফিরাত কামনা। আর এমনও সিস্টেম চালু আছে ডিজে পার্টির গান, তাদের রুহের মাগফিরাত ডিজে পার্টি দিয়ে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান একজন ইমানদারের ভিতরে পার্থক্যটা, সে আল্লাহকে মানবে, আর যে বেঈমানদার সে আল্লাহর বিরুদ্ধে কাজ করবে। কথা বলে ঠিক, এটা একজন ইমানদারের। আল্লাহ বলছেন নবী নিশ্চয়ই যারা ঈমান আনবে, পৃথিবীতে যারা ভালো কাজ করবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি তাদেরকে মেহমানদারি করব। দুনিয়ার কোনো খাবার নাই, দুনিয়ার কোনো জর্দিশ মার্কা ফল ফুল নাই, কোনো ব্রয়লার মুরগি দিয়ে নাই, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে মেহমানদারি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি জান্নাত পেয়ে যায়, আর তার কোনো টেনশন আছে? আপনি যদি জান্নাত, আমার আল্লাহ যদি আমরা আপনাদের জান্নাত ধরাই যায়, আর কোনো টেনশন আছে? একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য, একজন আমি আপনি আল্লাহর বান্দা হিসাবে আমি চাই জান্নাত। আর জান্নাত যদি কেউ পেয়ে যায় তার আর কোনো টেনশন। এখন জান্নাত যদি পেতে হয় তাহলে কেমনি পাওয়া যাবে? এই ঠান্ডা পানি দিয়ে যারা ওযু করল, যারা ওযু করেছে আর যারা ওযু করে না, তারা কি এক হতে পারে? ধরে বলেন, ফজরের নামাজের সময় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন মসজিদ সাহেব আযান দিচ্ছে, মসজিদের ধ্বনি, বাড়ির পাশে মসজিদের আযানের ধ্বনি যাচ্ছে, ঘর ফুটু করে চলে যাচ্ছে। ও বেটা আবার চিন্তা করছে, কম্বল সুন্দর করে জড়াইয়া যাচ্ছে নামাজ হতে, ঘুম হতো। শয়তান বলছে না, নামাজ হতে ঘুম হতো, আর ফেরেশতা বলছে না, ঘুম হতে নামাজ উত্তম। জোরে বলে কথা ঠিক। যারা নামাজের ধ্বনি শোনার পরে নামাজ পড়ে না, মসজিদে আসে না, ওরা বোকার স্বর্গে বাস করে। কথা বলে ঠিক। চিন্তা করুন, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করছেন, আপনার ঘরে আগুন লেগেছে, আপনার ঘরে আগুন লেগেছে, মা চিৎকার মারে কই তুমি কই, আমার সন্তান ঘরের ভিতরে ঘুমিয়ে আছে, দুপুরে ঘুমিয়ে আছে, আগুন লেগেছে ঘরের মটকায়, আমার সন্তান পড়ে যাবে, তাড়াতাড়ি যাও। বাবা লাফায়, মা লাফায়, বাবা আগুনের ভয় না করে, মা আগুনের চিন্তা ভয় না করে ঘরের ভিতরে প্রবেশ করে সন্তানকে বাঁচানোর জন্য নিজে পড়বে কি পড়বে না ওটা দেখার নয়, সন্তান বাঁচাতে হবে এই গবেষণা, এই চিন্তা করে সন্তানকে আগুন থেকে বাহির করলো। পড়ে যাবে আমার ভাইয়েরা, দুনিয়ার আগুন পোড়ানোর জন্য সন্তানদের পড়ে যাবে, এই জন্য আপনি সন্তানকে নিজের জীবনের কামনা মনে করে নিজেকে আপনি ওইভাবে ধরে রাখতে না পেরে, আপনি জাহান্নামে ওই আগুন থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানকে আপনি বাঁচানোর জন্য আপনি ঝাঁপিয়ে পড়লেন। ও রসুলপুরের ভাইরা,
আপনার সন্তান জাহান্নামের আগুনে প্রতিদিন দাও দাও করে জ্বলছে, ওই আগুনের চিন্তা পিতামাতা কখনো করে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার আগুনের জন্য আপনি সন্তানকে বাঁচানোর জন্য ঘরে লাফান, কিন্তু আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জাহান্নামের আগুনে 5 বার ডাকতেছে। জাহান্নামের আগুন পৃথিবীর আগুন এক হবে? জেনে বলেন 70 গুণ আগুন, 1 গুণ আগুন সেখানে আবার 100 ভাগ করা হয়েছে, 1 ভাগ সে আগুন পৃথিবীকে পার পাঠানো হলো। সেই আগুনের জন্য আপনার সন্তানকে বাঁচানোর জন্য কি লাফালায়, আর জাহান্নামের আগুনে আপনার সন্তান পরিবার যাও দাও করে চলছে, ওদিকে আমার তার টাইম নাই। কথা বলে ঠিকই না? দায়ুস ওই পরিবার, দায়ুস কোনোদিন নারী হয় না, পুরুষ হয়। কথা বলে ঠিকই না? আমার ভাইয়েরা, আজকে আমাদের পরিবারগুলো ডনমাই ফ্যামিলি, পরিবারে আদর্শ নাই, নামাজ নাই, সন্তানগুলো জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, সন্তানগুলো চুঙ্গি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, গাঁজাখোর, ইয়াবাখোর, নেশাখোর হয়ে যাচ্ছে। মসজিদের কোনায় বসে বাবা খালি তসবিহ টিপতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়াতে যা হচ্ছে আমি কিছু বলবো না। আল্লাহ বলছে তোর মতন সিটারের দোয়া আমি আল্লাহ কবুল করবো না, করবো না, করবো না। আমি নামাজে বসে রব্বানা যাহান্না, আল্লাহ বলছে তোর দোয়া কবুল করলাম, কারণ আমি নিজে জান্নাতে যার জন্য মসজিদের কোনায় সিজদা দিতেছি। আমার স্ত্রী পার্কের বসে ভিতরে বসে পরকীয়া প্রেম করছে, মেয়ে ওদিকে দিকে পাঠিয়ে, ছেলে ওদিকে পার্কের ভিতরে বসে বিউটির সাথে বাদাম ফাটা খাচ্ছে। জোরে বলে কথা ঠিক? হুজুর চলে এসেছেন, আর কোনো টেনশন আছে? আমার ভাইয়েরা আসো, যে কথা বলতেছিলাম যে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদের ছেলে মেয়েদেরকে নামাজ বাড়াতে হবে। কথা ঠিক না? আগে সমস্যা ছিল, নামাজের কথা বললে, কোরআনের কথা বললে, বিসমিল্লাহর কথা বললে, এক জায়গায় 5 জন টুপিওয়ালা বসলে বলতে কোনো নিশ্চয়ই কোনো গোপন বৈঠক করতেছে। কথা ঠিক না? চার দোকানে 5 জন হুজুর বসে গল্প করার ক্ষমতা ছিল না। এমন একটা যুগ আমাদেরকে দিয়েছিল, সেটা আওয়ামী জাহিলিয়া যুগ। কথা বলে ঠিক না? আমি জাহিলিয়া যুগ আর একটা আওয়ামী জাহিলিয়া যুগ ছিল। আমার ভাইরা, এই জন্য এখন স্বাধীন হয়ে গেল বাংলাদেশ। আমরা এখন ইবাদত বন্দি কি করবো? আল্লাহর ভয়। কার ভয়? আমার ভাইরা, তাকওয়া, এই অন্তরের ভিতরে তাকওয়া ঢুকাতে হবে। কথা বলে ঠিক না? আমার ভাইরা, হুজুর চলে এসেছেন, হুজুর চলে এসেছেন। সাউন্ড বাড়াই, সবাই বসেন বসেন, সাউন্ড করার দরকার নাই। যে মান চলে এসেছে, আর কোনো টেনশন আছে? আর টেনশন আছে? যে যেখানে আছে বাইরে এসে ভিতরে চলে আসুন ভাই। আমার ভাইয়েরা, আর সাউন্ড করা যাবে না। আমার সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সময় নষ্ট করবো না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ চাই কি? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ চাই কি? আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, টুপিওয়ালাদের বাংলাদেশ সবাই